আমি এই যে 150 গ্রাম সাবু ভিজলাম। আমি এটা দিয়ে এক ধরনের পিঠে বানাবো, আপনারা দেখবেন নতুন ধরনের। এই সাবুটাকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এবার আমি অল্প জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, অল্প জল দিয়ে। এই দেখুন আমি আর জল দেবো না, ঠিক এরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি 1 ঘন্টা। এই দেখুন সাবুটা ঠিক আমি এইভাবে ভিজিয়েছি অল্প জল দিয়ে, 1 ঘন্টা মতন ভিজিয়েছি। এই দেখুন এইভাবে। এর মধ্যে কয়েকটা উপকরণ দেবো, আপনারা দেখুন পুরো ভিডিওটা। এর মতো অল্প একটু নুন দিলাম, এর মধ্যে 2 প্যাকেট দুধ দিচ্ছি। এই দেখুন 1 প্যাকেট দিলাম, 5 টাকা দামে, 10 টাকা দামে দোকানে নেই। ভালো করে মেখে নিচ্ছি শক্ত করে। বেশি সাবুটা ভিজবেন না, আমি 1 ঘন্টা 10-15 মিনিট ভিজিয়েছি অল্প জল দিয়ে, একদম এরম যেন ঝরঝরে হয়। আর ভালো করে ডো করে নেবো এটা মেখে। এই দেখুন আমি ভালো করে মাখছি এটাকে। সুন্দরভাবে মেখে নেব। সাবুর আজকে দুধে আজকে আমার এর আগের দিনে নারকেলের ছাই করা ছিল, সেটা এর মধ্যে পুর দেবো। সেটা আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা ভালো করে মেখে ডো করে নেবেন। আমার একটা হাতে অসুবিধে, আমি মানে আমার মাছের কাঁটা ফুটে মানে ইনফেকশন হয়ে গেছে, আমি একটা হাতে করেই করছি। দেখুন এই দেখুন এরকম সুন্দর ডো করে নেবেন। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে আমি হাতটা ধুয়ে এসে আমি হাতে তেল বুলিয়ে আমি এটাকে মানে লেচি করে ওর ভিতরে পুর দেবো। পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আমি 1 প্যাকেট দুধ দিয়েছি, 500 প্যাকেট দুধ। এর মধ্যে জল দেবো না। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। এর মধ্যে একটু ফুটে গেলে পরে এলাচ দেবো, একটু মুখ ফাটিয়ে। আমার এলাচ নেই, আমি তেজপাতা দিয়ে দেবো একটা। গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে হবে। এই দেখুন এইরকম করে আমি ডোটা লেচি কেটে নিলাম। এবার এর মধ্যে একটু পুর দেবো। আমি নারকেলের পুরটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম, আমি এর আগে 2 দিন বানিয়েছিলাম, তাই পুরটা ছিল। আমি যেন আজকে করে নিয়ে একটু ভিডিও ছাড়ি, কিছু একটা ছাড়ি। এটা খেতে দুর্দান্ত হয়, অসাধারণ খেতে। এদিকে আমি গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি, আমি এইভাবে করেছি। এই দেখুন আপনারা এইভাবে বানাবেন। ঠিক এইভাবে আমি সবগুলি এইভাবে করে নেব। আমি হাতে একটু তেল বুলিয়ে দিয়েছি, আপনারা হাতে একটু সর্ষের তেল বুলবেন, তাহলে হাতে লাগবে না। এই দেখুন আমার নারকেলের ছাই করা ছিল, সেটা দিয়ে দিলাম। এই পিঠেটা খুব অসাধারণ হয় খেতে, দুর্দান্ত খেতে হয়। আপনারা না খেলে বুঝতে পারবেন না, এই পিঠেটা খুব সুন্দর খেতে হয়, অপূর্ব খেতে। যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুন্দর লাগে। আমার এইগুলো আমি এইভাবে করেছি। এবার ওইদিকে আমার দুধ ফুটছে। এই দেখুন দুধটা ফুটে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। ওর মধ্যে আমার এলাচ দেওয়া আছে, আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে আমি এইগুলো দিয়ে দেবো। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও খুব সুন্দর লাগে। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি পিঠে খাচ্ছি। মানে সাবুর আজকে পিঠে হেভি সুন্দর লাগে, দুধে আজকে মানে মনে হবে যেন আমি কি খাচ্ছি, এত সুন্দর টেস্টি হয় খেতে এটা। আর এরম ডুমো ডুমো হয়ে ফুলবে। এই দেখুন আমার দুধটা হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প একটু নারকেল কুড়ো দিয়েছি।
এই দেখুন অল্প একটু নারকেল করে দিয়েছি, চিনিটা গলে গেছে। আমি এবার এইগুলো দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওর মধ্যে এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে। এইগুলো আমার মিনিট 15 মতন রেখে দেবো। 15 মিনিট রাখলেই আমার হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়, এগুলো বেশি ফোটাতে লাগে না। এই দেখুন কি সুন্দর বড় বড় হবে। এই দেখুন আমার হয়ে গেছে। এগুলো তলায় লাগতে দিলে হবে না। এই দেখুন কি সুন্দর ফুলেছে, একবার দেখুন, অসাধারণ দেখতে হয়েছে। যেমন দেখতে লোভনীয় জিনিস, তেমন খেতেও দুর্দান্ত। এগুলো না খেলে বানিয়ে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন সাবুটা কি সুন্দর ফুলেছে, দেখুন অসাধারণ হয়েছে। এই দেখুন ফুলে, এরকম না খেলে বুঝতে পারবেন না। এই দেখুন অসাধারণ ফুলেছে, একটাও বেরিয়ে যায়নি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার হয়ে গেছে। এই দেখুন আমার এটা হয়ে গেছে পুরোটা। এভাবে বাড়িতে ঘরে বানিয়ে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। একদম অসাধারণ সাবুর আজকে পিঠে, এই দেখুন দুধে আজকে অসাধারণ হয়েছে। দেখেছেন কিরম ফুলেছে, মনে হবে যেন বালিশ। সাবুর দিয়ে এত সুন্দর পিঠে হয় আগে জানতাম না। অসাধারণ, একেবারে ভালো। একেবারে অসাধারণ। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একেবারে ফাটাফাটি।